আজ করলাম সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল। সত্যি কথা বলতে শীতকালে এইরকম একটু মশলাদার খাবার খেতে কিন্তু দারুণ লাগে। খুব যে বেশি মশলা দিয়ে করেছি তা নয়, যেমন অল্প পরিমাণে ছিল আমার মাছ তেমনি অল্প পরিমাণে মশলা দিয়েই এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে। আর গরম ভাতে কিন্তু এই এক পিস মাছ আর একটু মাছের ঝোল দিয়ে কিন্তু দারুণ লাগলো খেতে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একদম হাই আঁচে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু এটা সর্ষে দিয়ে মাছের ঝাল করব, তার জন্য কিন্তু মাছগুলোকে আমি একটু বেশ কড়া করেই ভাজবো। দুটো পাটি লালচে লালচে করে ভেজে নেব, যাতে খেতে একটা স্বাদ আসে আলাদা। এমনি পাতলা মাছের ঝোল যখন আমি করি তখন কিন্তু মাছগুলোকে একদমই হালকা করে ভাজি, আর যেহেতু এটা সর্ষে দিয়ে ঝাল করব সেই জন্য কিন্তু আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। মাছ ভাজা হতেই সেটা নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আদা আর রসুনও একসঙ্গেই মেশানো আছে। সব কিছু দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হতে আমি কিন্তু পেঁয়াজটাও খুব কড়া করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু একদমই এখন কমিয়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। প্রয়োজনে একটু জল দিয়েও কষিয়ে নিতে হবে। তারপর ভালো মতো কষানো হয়ে গেছে কিন্তু এবার আমি যে একটা সর্ষে বাটা রেডি করে রেখে দিয়েছিলাম, তো তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জলও দিয়ে দিয়েছি। তো সেটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব। এটা দেখো এইভাবে করে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু নুন আর চিনি কিন্তু মিশিয়ে নিয়েছি বাটার সময়, যাতে তেতো না হয়। তারপর এটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য, আবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলও অ্যাড করলাম। তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার আগে খেয়াল করতে হবে ঝোলটা যাতে খুব ভালোভাবে গরম হয়ে ওঠে। ঝোলটা খুব ভালোভাবে গরম হলেই তবেই কিন্তু মাছগুলোকে দিতে হবে। তো এইবার আর এর মধ্যে আমি কিন্তু একটুখানি চিনিও অ্যাড করে দিয়েছি, যাতে ঝোলটা টেস্টি হয়। এবার মাছগুলোকে এইভাবে দিয়ে দিলাম। এবার হাই আঁচে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা তুলে দেখছি ঝোলটা খুব গাঢ় হয়ে গেছে। আমাদের মাছ কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো? যাদের ভালো লাগবে এই রেসিপিটি অবশ্যই চ্যানেলটিকে ফলো করে লাইক কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নামানোর আগে অবশ্যই একটু ধনেপাতা কুচি দিতে হবে। আমাদের বাড়িতে কিন্তু এই রেসিপিটি খেয়ে সকলেই প্রশংসা করেছে। তো তোমরাও যদি এই রেসিপিটি করো, তো তোমাদের বাড়িতে কে কী বললো অবশ্যই আমাকে জানিও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ফেসবুকে এখন কিন্তু নতুন নতুন আপডেট আসতে শুরু করেছে। তো তোমরা কিন্তু না জেনে না বুঝে কোনো অপশন কিন্তু অন করবে না, আগে বুঝে নেবে তারপর